হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া। আপনাদের আজকে ব্রাহ্মিকাস কিচেনে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা দেখুন শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি কয়েকটা গাটি কচু বা কচুরমুখী নিয়ে নিয়েছি, যেটা আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আমি এটাকে দু টুকরো করে কেটে এবং ওভেনে এটাকে সেদ্ধ করে নেব। এরপরে এদিকে সেদ্ধ কড়াইতে একটা ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি। নিয়ে আর যে কচুগুলো সেদ্ধ হয়ে গেছিলো সেগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, ওখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মোরলা মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেবো, একটু লালচে লালচে করে ভেজে নেবো। অনেক সময় এটা কাঁচাও করা যায়, কিন্তু আমি এটা ভেজে নিয়েছি, আপনারা পারলে কাঁচা করতে পারেন। এবার এই মোরলা মাছগুলো ভেজে নেবো ভালোভাবে। বন্ধুরা, যারা আমার পুরনো বন্ধু আছেন তারা আমার পাশে থাকবেন, আর যারা নতুন বন্ধু, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে এগুলোকে তুলে নেব। এবার একটা মিক্সার বাউলে আমি কিছুটা রাঁধুনি আর কিছুটা কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। এবার একই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দেবো কিছুটা, মানে হাফ চামচের মতো আমি দিয়ে দিচ্ছি কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, বন্ধুরা আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর এই গরমে এরম একটা টক বা হলে আর দেখতে হবে না, গাটি কচুর টক এই গরমে আশা করছি খুব ভালোই লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা, মানে হাফ চামচের মতো রাঁধুনি ফোড়ন। ওটা দেওয়া হয়ে গেছে, দুটো ভাজাও হয়ে গেছে। দিয়ে এবার আমি দিয়ে দিলাম ছোট ছোট টক আমড়া, যেটা বিলেতি আমড়া নয়, এমনি দেশি আমড়া। সেই আমড়া আমি 8-10টা নিয়েছিলাম, নিয়ে টুকরো করে আমি তেলের মধ্যে একটু ভেজে নিলাম। নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যাশ করা কচুগুলো। দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, নিয়ে এটাকে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গুঁড়ো হলুদ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেবো। নিয়ে তারপরে আমি আবার এটা পুরোটাই মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নুনটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেবো নুন হলুদটাকে। নতুন বন্ধু যারা আছেন তারা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, নাহলে আমি যদি যে নতুন রেসিপি দেবো সেগুলো আপনারা সবার প্রথম পাবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। নিয়ে এইবারে আমি এখানে মেলানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল আর ওই রাঁধুনি আর সর্ষে বাটা ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটুখানি কষিয়ে নিয়েছি। দিয়ে এবারে আমি জল ঢেলে দিচ্ছি। যেহেতু এটা টক, তাই জন্য এটা একটু পাতলাই হবে। এবার এটাকে ভালোভাবে মিলিয়ে নেব। নিয়ে জল মিশিয়ে ভালো করে কচুগুলো আর আমড়াগুলো যাতে ছেড়ে যায় সেইভাবে এটাকে আমি ভালো করে মিলিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ফুটে উঠলে আমি মিশিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আপনারা আগেও অ্যাড করতে পারেন, আমি এখানে শেষের দিকে অ্যাড করেছি। এবার এগুলোকে লাল লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ভাজা মোরলা মাছগুলো এর মধ্যে মিশিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে মিনিট 2 থেকে 3 মতো এটাকে
কুক করব, মানে বয়েল করব। করে আমার রেসিপিটা তৈরি হয়ে এসে গেছে, পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাউল নিয়ে নিয়েছি। এই বাউলে আমি এবারে এই গাটি কচুর টকটা সার্ভ করব। বন্ধুরা, আপনারা যে ভিডিওটা দেখেছেন সেটা শেষ পর্যন্ত দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। আর পুরনো বন্ধুরা আমাকে এইভাবেই সাপোর্ট